পশ্চিমবঙ্গে বিগত বছর দুদিনেক ধরে একটা জিনিস খুব ভালোভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় জ্যাকফ্রুট ফার্মিং, মানে 12 মাসি কাঁঠাল চাষের ফার্ম প্রচুর গড়ে উঠছে। আজ আমরা সেই রকমই বাঁকুড়া জেলাতে এসেছি, যেখানে লাল কাকর মাটি, সেই জায়গায় একজন ফার্মার 4 বিঘা জমির ওপরে সে কাঁঠাল চাষ করেছে এবং দেখতে পাচ্ছেন গাছের হাইট একদম ছোট এবং সেই গাছেই দেখতে পাচ্ছেন গোড়া ভর্তি গাছে কাঁঠাল ধরে এসেছে। এই কাঁঠাল চাষ তিনি কেন করছেন, এই চাষ করলে আলটিমেট আজকের দিনে ফার্মারদের কি লাভ হতে পারে, কত টাকা রোজগার হতে পারে, এর ভবিষ্যৎ কি, এই চাষ কি আজ এই 4-5 বছরের জন্যই, নাকি ভবিষ্যতেও এই চাষ থেকে ফার্মাররা কোনো রোজগার পেতে পারবে বা এর ভালো ফিউচার আছে, সব তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। চলুন এই বাগান যিনি বানিয়েছেন সেই ফার্মারের সঙ্গে একটু কথা বলে নিই। দাদা কেমন আছেন? খুব ভালো আছি। ভালো আছেন তো? আপনার কাঁঠাল বাগান ভিজিট করতে এলাম। বলুন। আপনার একটু পরিচয়টা দিন। আমার নাম রবিউল মন্ডল। এই জায়গাটার নাম হচ্ছে খড়িডোবা, বিষ্ণুপুর থানার অন্তর্গত, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়াতে? আচ্ছা, বাঁকুড়ার বুকে আমরা যেটুকু জানি আপনার এই অঞ্চলে সবজি চাষ প্রচুর হয়। হ্যাঁ হয়। এবং সবজি আর ধান এই দুটো এখানকার মূল ফসল। অবশ্যই। আপনি ব্যতিক্রমী ফার্মার, এগুলো তো বাদ দিয়েই দিয়েছেন, করেছেন গাছের মানে কাঁঠালের গাছ চাষ, যে কাঁঠাল 10 টাকাতেও বাজারে বিক্রি হয় না, সেই চাষ করে আপনি আদৌ কি লাভবান হবেন, বা এই উদ্দেশ্য কি এই চাষ করার? আচ্ছা একটা বলি আপনাকে, এটা কিন্তু সেই কাঁঠাল নয়। আচ্ছা, এটা হচ্ছে 12 মাসি থাইল্যান্ডের ইঁচড়। আচ্ছা, যেখানে সর্বনিম্ন দাম 30 টাকা, ওর নিচে নামে না। এখন 110 টাকা মার্কেট। আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন, তো আপনাকে একটু কাছে নিয়ে আসবো। চলুন তো একটুখানি দেখি। আপনি 12 মাসই বলছেন, 12 মাস, এখন তো কাঁঠালের সিজন না, কাশি কাঁঠাল থাকবে। আসে দেখে যান যে সত্যি কথা কি মিথ্যা নাকি এডিট ভিডিও বানাচ্ছে। মানে এমন তো না বাগানে আসলাম গোপে তেল দিয়ে কাঁঠাল দেখতে পেলাম না। না এরকম না, আপনাকে দেখিয়ে নেব যে অরিজিনালি কি ইঁচড় হচ্ছে কি মিথ্যা কথা। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইঁচড় গত পরশুদিন যেটা কাটা হয়েছে, মানে বাজারে আমি হারভেস্ট করছি, দেখছেন এই যা এটা আছে কেটেছি। আচ্ছা, এটা হারভেস্ট করে কেটেছেন পরশুদিন? ওকে, এই দেখুন কেটেছি। তাহলে কি মনে হচ্ছে এটা কি কাঁঠাল? এটা ইঁচড়, 12 মাসি থাইল্যান্ডের ইঁচড়, এখানে কোনো ফ্রড হচ্ছে না। আচ্ছা, তার মানে এইটা 12 মাস গাছে হবে? 12 মাস গাছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার বাগানের বয়স কতদিন এখন? এটা 2.5 বছর বয়স হয়ে গেছে আমার। 2.5 বছর হয়েছে? তাহলে 2.5 বছরে আপনি বাগানের প্রোডাকশন কবে থেকে পেয়েছেন? আমি যখন গত 9 মাস যখন গাছের বয়স, তখন ফল দেখতে পেয়েছি। এখন গাছের বয়স 2.5 বছর। গত বছর যখন ফল হয় আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা অলরেডি বিক্রি করে ফেলেছি। আচ্ছা, এই বছরে এই সিজন শুরু হয়েছে 1 মাস আগে থেকে বিক্রি করছি, 50,000 টাকা অলরেডি করে নিয়েছি। আচ্ছা, এরকম তো না একটা গাছে শুধু ধরেছে আর বাকি গাছগুলোতে নেই? আপনাকে দেখাবো। ঠিক আছে, দেখি এই পাশে আসি। আসতে পারেন। এবার আমি তো গাছ চয়েস করি। এই দেখুন, প্রত্যেকটা গাছে দেখুন যে ফল আসছে কি আসে না। দেখান, ছোট ছোট মুচি ধরেছে, সঙ্গে বড় এঁচড় রয়েছে, সঙ্গে দেখতে পাচ্ছেন ছোট কুশি চলে এসেছে এবং গাছে ফুলও এসেছে, পাশে দেখতে পাবেন নতুন ফুলও ধরেছে। তো এটাই হচ্ছে তার মানে থাইল্যান্ডের এঁচড়, যেটা বর্তমানে প্রত্যেকটা ফার্মার আজ এই চাষ করার জন্য আগ্রহী হয়ে উঠেছে। তো আপনার এই 4 বিঘা জমিতে আপনি চাষ করেছেন, মোটামুটি কত গাছ বসানো হয়েছে এখানে? আমার কম বেশি গাছ আছে 487টা চারা লাগানো আছে। 487টা? আচ্ছা, মোটামুটি এখনো অবধি কত কিলো প্রোডাকশন হারভেস্ট হয়েছে এখান থেকে? এই বছরে 50,000 টাকা অলরেডি হয়ে গেছে। অলরেডি দিয়ে দিয়েছি আমি। মানে সবে তো প্রোডাকশন শুরু হচ্ছে, সিজন এটা, সিজন তো মানে 12 মাস বিক্রি হয়ে গেছে আমার। এটা তো সবেই 12 মাসি গাছের ফল ধরার সময়। যখন আমাদের নরমাল কাঁঠাল বাজারে পাওয়া যায় তখন কি এই গাছে ফল থাকে? অবশ্যই থাকে, সেই সময় ফল থাকে। সেই সময় থাকে, এখনো থাকে। তবে একটা কি জিনিস, এখন যে দাম হচ্ছে 110 টাকা, যখন দেশি বার হয়ে যায়, দেশি এঁচড়, তখন তুলনামূলক দামটা কমে যায়, সর্বনিম্ন 30 টাকা। ওকে, তো আজকে আমরা এসেছি রামকৃষ্ণ নার্সারিতে এবং সেখানে দেখেছি শ্রীকান্তদা আজকে একটা পুরো প্রোগ্রাম করছেন এবং সেখানে প্রায় 100-র কাছাকাছি ফার্মার ভিজিটার এসেছেন তাদের ফার্মারদের বাগান ভিজিট করতে। এই প্রোগ্রামটার উদ্দেশ্য আমরা একটু শ্রীকান্তদার কাছে জেনে নেব। দাদা, আমার দর্শকদের ছোট্ট একটু পরিচয় দেবেন আপনার। দেখুন, আমার নাম হচ্ছে শ্রীকান্ত দে, রামকৃষ্ণ নার্সারির কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে আমি কথা বলছি। ওকে, আজকে এত ফার্মার এক জায়গায় আনার উদ্দেশ্য কি, বা এত ভিজিটার আসার উদ্দেশ্য কি? দেখুন, চাষিকে যদি বা কৃষককে যদি সাফল্য পেতে হয়, এর জন্য প্রয়োজন হয় উন্নত প্ল্যান্ট আর উন্নত প্রযুক্তি। আচ্ছা,
উন্নত প্ল্যান তো আমরা দিয়েই থাকি, কিন্তু উন্নত প্রযুক্তি মানে সামান্য সামান্য ভুল ত্রুটির জন্য কৃষক তাদের স্বপ্নের বাগান হারিয়ে ফেলে। তার ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি, কিভাবে গাছটা সঠিকভাবে বড় করবেন। আচ্ছা, যে কোনো চাষ করতে গেলে নির্দিষ্ট পরিমাণ সার বা জলের প্রয়োজন হয়, ঠিক। সেটা তাকে বুঝতে হবে। রোগ পোকা নিয়ন্ত্রণ বুঝতে হবে, কিভাবে সুগোল বাজারজাত করার মতো এঁচড় তৈরি করবেন যেটা আচ্ছা। মার্কেটের ডিমান্ড থাকবে, সেটা জানতে হবে। কাঁঠাল বা এঁচড়ের যে মুচি বিপুল আকারে ঝরে যায়, এর কারণ কি ওনাকে জানতে হবে। আচ্ছা, কোন টাইমে ফলটা আনলে উনি মার্কেট পাবেন সেটা ওনাকে জানতে হবে। আর সেই টাইমে কীভাবে ফল আনানো সম্ভব বা আমরা চেষ্টা করতে পারি, সেই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলো আমাদেরকে জানতে হবে। ওকে। সেই জন্য আমাদের যত কষ্টই হোক আমরা চেষ্টা করি কৃষকদেরকে আহ্বান করে ওনাদেরকে একটা প্রোগ্রামে নিয়ে আসা। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমার নয়, এটা আমার দর্শকদের প্রশ্ন। সেটা হচ্ছে কাঁঠাল বাগান এত পরিমাণ হচ্ছে, এঁচড় বাগান এত পরিমাণ হচ্ছে, পরিমাণ যত বাড়বে তত প্রোডাকশন বেশি হলে জিনিসের দাম কমতে থাকে। এক্ষেত্রে যদি উৎপাদন অনেক বেশি হয়, সেক্ষেত্রে চাষিরা বাজারে বিক্রি করতে গিয়ে সেই দাম পাবে, সে অর্থনৈতিকভাবে লোকসানের মুখে পড়বে না তো? এত এঁচড় চাষ যদি হয়ে যায় সব জায়গায়। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন এটা আমি আজকে দীর্ঘ 16 বছর শুনে আসছি, দাম কমবে, একই তো আছে। আমি একটা কথা একটু রহস্য করে বলি, ভবিষ্যতে দাম কমে যাবে সেই ভয়ে আজকের দিনে যদি আপনি রোজগারটা না করেন তাহলে আপনিই বুদ্ধিমান। এটা এই প্রশ্নের আর কোনো উত্তর থাকে না। দ্বিতীয়ত আরেকটা বিষয়, কাঁঠাল চাষ করতে গেলে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি বিঘা অনুযায়ী কি ক্যালকুলেশনে বসাবো এবং কি ক্যালকুলেশনে একটা হিসাব করব যে আমার ফিউচারিস্টিক বিজনেস হিসাবে আমি এটাকে দেখতে পারবো। দেখুন, অ্যাকচুয়ালি কাঁঠাল গাছ লাগাবার নিয়ম হচ্ছে 15 ফুট বাই 15 ফুট লাগালে এই জাতটা ভালো হয়। আচ্ছা, কিন্তু আমাদের ভারতবর্ষে সেরকম কোনো প্রশিক্ষণ ছিল না। আচ্ছা, আমরা প্রথমে 30 ফুট বাই 30 ফুট লাগিয়েছি, 20 ফুট বাই 20 ফুট লাগিয়েছি, 15 ফুট বাই 15 ফুট লাগিয়েছি, 12 ফুট বাই 12 ফুট করেছি। যত নাম্বার অফ প্ল্যান্ট বাড়িয়েছি তত ফলন আমার হয়েছে। কিন্তু তার নিচে যখন নামাচ্ছে, কৃষক তো 9 ফুট 10 ফুটে লাগাচ্ছে, আপনি বাগানগুলো দেখলেন, তাতে করে নাম্বার অফ প্ল্যান্টে হয়তো 2-3 বছর প্রোডাকশনটা ভালো হচ্ছে, তারপরে কিন্তু প্রোডাকশনটা কমে যাচ্ছে। মিনিমাম 12 ফুট দিতেই হবে, কারণ তাতে যদি বিঘাতে 20টা গাছ মারাও যায়, বিঘাতে তো 70-80টা গাছ থাকছে, প্রোডাকশন হ্যাম্পার তেমন একটা হবে না। ওকে। আর এই গাছের প্রোডাকশন কবে থেকে শুরু হয় এবং একদম প্রপার প্রোডাকশন আসতে কত বছর সময় লাগে? পরে মোটামুটি 3 বছর। 3 বছর। আর প্রোডাকশন শুরু হয় কবে থেকে? মোটামুটি 1.5 বছর। 1.5 বছর। শুরুর প্রোডাকশন কেমন আর প্রপার প্রোডাকশন কেমন, কতটা ভ্যারিয়েশন? দেখুন, 1.5 বছর থেকে 2.5 বছরের গাছ হলে আমরা বলি পার গাছ 2 কেজি ফলন দেবে। আচ্ছা, কিন্তু আপনি বাগানগুলো ভিজিট করবেন, কৃষকের পরিচর্যা অনুযায়ী 10-15 কেজি ফল অনায়াসেই দেয়। আচ্ছা। আর যখন গাছের বয়স 3 বছর বা তার বেশি, আমরা বলি মাত্র 30টা ফল, মানে 30 কেজি ফলন দেবে। আচ্ছা, আপনি তো নিজে দেখেছেন আমার এক একটা গাছ 1 থেকে 200 ফলন দেয়, 500 ফলন দেয়। আচ্ছা, সারা বছর অনুযায়ী? সারা বছর অনুযায়ী। এর প্রোডাকশন কোন সময়টা তুলনামূলকভাবে কম থাকে না এই বাগানের? আমি একটা বলি, যেহেতু এটা 12 মাসি ভ্যারাইটি, কৃষককে ভাবতে হবে আমাদের দেশি ফলটা যখন উৎপাদন হয় তখন থেকে প্রোডাকশনটা নেওয়া চলবে না। আপ টু যখন গাছে পাকা কাঁঠাল থাকবে তার 2 মাস পর, মানে শ্রাবণ ভাদ্রে যদি আপনার কাঁঠালটা শেষ হয় এই শ্রাবণে, তাহলে ভাদ্রটা আপনাকে বাদ দিতে হবে, আশ্বিন থেকে বিক্রি শুরু। আজকে তো আপনার আশ্বিন মাস, বাংলা মাসে আশ্বিন মাসের প্রথম থেকেই আমার কৃষকরা বিক্রি করছেন। ওকে, তাহলে আশ্বিন বীজবেন, কার্তিক বীজবেন, অগ্রহায়ণ বীজবেন, মানে অফ সিজনে বিক্রি করলে দামটা ভালো পাবে। ওকে। কৃষকের চাষের উদ্দেশ্য হচ্ছে মুনাফা, যে সময় প্রোডাকশনে উনি মুনাফা পাবেন সেই সময় ওনাকে প্রোডাকশন নিতে হবে। ওকে। একটা প্রশ্ন রিসেন্ট কয়েকজন আমার কমেন্টে খুব করছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ নার্সারির চারার দাম বেশি তুলনামূলকভাবে অন্য নার্সারির তুলনায়, তাহলে আমি এই নার্সারি থেকে চারা কি কারণে কিনবো? আমি অন্য বাগানে আসে কম দামে পাবো। দেখুন দেখুন দেখুন, ওনাকে যদি আমি সহজ করে বলি, সরকার থেকে হাজার হাজার গাছ বিনামূল্যে দেওয়া হয়, উনি লাগাননি কেন? কৃষকের চারার মূল্যটা ফাংশন না, কৃষকের সাফল্যটা হচ্ছে ফাংশন। আচ্ছা, রামকৃষ্ণ নার্সারিতে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে মানুষ কেন আসেন? সাফল্যের জন্য। একটি মানুষও দামের জন্য কমপ্লেন করেন না। আচ্ছা, যারা কমপ্লেন করেন আপনার ভিডিও কমেন্টে নিশ্চয়ই করেন, ওনারা নিশ্চয়ই এরকমটা নয় তো যে আমাদের সাফল্যতে ওনারা হার মেনে গেছেন, গাছটা বিক্রি করতে পারছেন না। আচ্ছা, সেটা কন্ট্রোভার্সিয়াল পার্ট, সেই প্রশ্নে আমরা গেলামই না। আপনার ফিউচার প্ল্যান কি কাঁঠাল নিয়ে? শুধু এই কথাটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। আমার ফিউচার প্ল্যান হচ্ছে
যদি আমি কৃষককে একত্রিত করতে পারি, যদি এটা বিস্তর কঠিন কাজ, সারা পশ্চিমবঙ্গে যেমন ডিমের মার্কেট এক থাকে, কাঁঠালের মার্কেটটা এক করে আনা, যদি না করতে পারি, যতগুলো কৃষক আমার কথা শুনবে, আমরা কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে নির্দিষ্ট কৃষককে সহায়তা দিয়ে জৈব উপায়ে চাষ করিয়ে সেই ফলটা বিদেশের মার্কেটে রপ্তানি করা, যাতে কৃষক একটা নির্দিষ্ট দাম পেয়েই। একটা ভালো উদ্দেশ্য নিয়ে ওনার এই যাত্রা। আমার মনে হয় যে চাষিরা আজকে চাষ করতে চাইছেন তারা দুটো জিনিস অবশ্যই দেখবেন। এক হচ্ছে প্রোডাকশন শুরু করার আগে, গাছ কেনার আগে কোন বাগানে সঠিক প্রোডাকশন আছে, বাগানটা অবশ্যই একবার ভিজিট করবেন, দেখবেন যে সঠিক প্রোডাকশন হচ্ছে কিনা, এবং সেই বাগান কোন জায়গা থেকে চারা কিনেছেন সেটা খোঁজ করবেন এবং সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। এবং যে চারা দেবে তার সঙ্গে এই পরামর্শটা অবশ্যই করবেন যে তার বাগানের পরিচর্যাতে কোনো সমস্যা হলে সে তার পাশে সাপোর্ট প্রোভাইড করবে কিনা। পরবর্তী সাপোর্টিংটা সব থেকে বড় ব্যাপার। আশা করি আপনার কাছ থেকে যা চাষিরা আসবে তারা নিরাশ হবে না। না, এত বছর হয়নি, আর জীবনে কটা দিনই বা বাঁচবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। নমস্কার।